জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 7ই জুলাই মঙ্গলবার থেকে 23শে জুলাই 2026-এর মধ্যে মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে এই 6টি রাশি জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহাপরিবর্তন। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই 6টি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যে 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথম মঙ্গলদেবের বিষয় একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মঙ্গলদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। মঙ্গলদেবকে সেনাপতি গ্রহ মানা হয়। তাই মঙ্গলদেব ইতিমধ্যে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে গেছে। এই রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ এবং শক্তিশালী নক্ষত্র। ফলে এই 6টি রাশির জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে দেবে। এক কথাতে বলা যেতে পারে এই 6টি রাশির দুর্ভাগ্য দূর করে সৌভাগ্য এবার ফিরতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে আসবে পরিবর্তন। কেননা আপনার রাশির দ্বিতীয় ঘরে মঙ্গলদেবের অবস্থান। আপনার রাশির পিতাগ্রহ মঙ্গলদেব রয়েছে ধন স্থানে। আর্থিক দিক থেকে কিন্তু আপনি শক্তিশালী হতে চলেছেন। বেকার রয়েছেন, কাজের শুভখবর পাবেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে। নতুন চাকরির শুভখবর পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো আপনাদের একটি একটি করে পূর্ণ হতে চলছে। মঙ্গলদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন সুযোগগুলো আপনারা এবার পেতে চলেছেন। কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। অত্যাধিক মাথা গরম হতে পারে, তাই মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পড়াবেন। বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে এবং ব্যয়ের ঘরে দ্বাদশ ঘরে অবস্থান করছে শনিদেব। তাই আপনাকে খরচা নিয়ন্ত্রণ করতে হবে। যদি আপনি এই কটা বিষয়ে একটু সতর্ক থাকতে পারেন, তাহলে এই কটা দিন কিন্তু আপনার দীর্ঘদিনের টার্গেট বা স্বপ্নগুলো আপনারা পূর্ণ করতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশিতেই মঙ্গলদেবের অবস্থান এবং আপনার রাশিতেই মঙ্গলদেব রোহিণী নক্ষত্র প্রবেশ করে গেছে। রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ এবং শক্তিশালী নক্ষত্র। অবস্থান করছে মঙ্গলদেব। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের রোগ জ্বালা থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণ থেকে আপনি মুক্ত হবেন। যে কোনো জায়গার থেকে আপনার হাতে হিউজ পরিমাণে অর্থ আসতে পারে। এই সময় চলাকালে কিন্তু আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তি রয়েছে। দীর্ঘদিনের জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা থাকলে মিটে যাবে। তাছাড়া মাতুল বাড়ি সম্পত্তি পেতে পারেন। ফাটকাতেও অর্থ লাভ রয়েছে। 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তন কিন্তু আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে, জানে কি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, তাই মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও আপনি সহজে কমপ্লিট করতে পারবেন। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে একাদশ ঘরে মঙ্গলদেবের অবস্থান। একাদশ ঘরে মঙ্গলদেব রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। এই রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, শক্তিশালী নক্ষত্র। মঙ্গলদেব রয়েছে লাভের ঘরে। লাভের খবর কিন্তু আপনি পেতে পারেন। যেই খবরের জন্য আপনি আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে পারে। বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদোন্নতি রয়েছে। নতুন চাকরির শুভ খবর পেতে পারেন। হয়তো আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ থেকেও আপনি কাজের অফার পেতে পারেন। কিংবা আপনি নেটওয়ার্ক কোনো কাজে যুক্ত রয়েছেন, আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যম বাড়বে। হয়তো আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজার লগ্নি করছেন, বেটিং করছেন, কিংবা আপনি দীর্ঘদিনের লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার জীবনে হঠাৎ করে বড়সড় পরিবর্তন হতে পারে। মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। হিউজ পরিমাণে আপনার হাতে আনলিমিটেড অর্থ আসতে পারে, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। এই শুভ সময় চলাকালীন আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলে রয়েছে। চতুর্থ নম্বর ভাগ্যবান রয়েছে সিংহ রাশি।
আপনি সিংহ রাশি জাতক বা জাতিকে দেখেন, আপনার রাশির সাপেক্ষে দশম ঘরে মঙ্গলদেব অবস্থান করছে। দশম ঘরে মঙ্গলদেব রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র, শক্তিশালী নক্ষত্র। দশম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ার ঘর। এই সময় কিন্তু কর্মস্থান আপনার শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মস্থান আপনার শুভ। অল্প পরিশ্রম প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন। বেকার রয়েছেন, কাজে শুভ খবর পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন। বিদেশ যাত্রা শুভ। এই সময় চলাকালীন কিন্তু আপনি ত্রিমুখী আয় উপার্জন করার সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু চোখ কান খুলে চলতে হবে। সুযোগগুলো যখনই পেয়ে যাবেন, ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে আপনার জীবনে হঠাৎ করে অনেক কিছু উলটপালট হতে পারে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। পঞ্চম নম্বর ভাগ্যবান রাশি কন্যা রাশি। আপনি কন্যা রাশি জাতক বা জাতিকে হয়ে থাকেন, আগামী কাল থেকে 23শে জুলাই এই কটা দিন কিন্তু আপনারা মঙ্গলদেবের আশীর্বাদ দিন পেতে পারেন। কারণ আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে মঙ্গলদেব অবস্থান করছে। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে পারে। তাছাড়া মঙ্গলদেব রোহিণী নক্ষত্র অবস্থান করছে ভাগ্যস্থানে। তাই এক কথাতে বলা যেতে পারে, বর্তমান সময়ে আপনার অবস্থা যাই থাকুক না কেন, সময় কিন্তু আপনার পরিবর্তন হচ্ছে। বেকার হচ্ছেন, কাজে শুভ খবর পাবেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। হয়তো আপনি চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি শুভ খবর পেতে পারেন। কিংবা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন প্রাপ্তি রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। একাধিক পদ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন। সেই কাজগুলো কঠিন হলেও আপনি জলদি কমপ্লিট করতে পারেন। মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে বড়সড় কিন্তু পরিবর্তনের ইঙ্গিত। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না। কেননা মঙ্গলদেবকে মানা হয় যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারো গ্রহ। মঙ্গলদেবকে লাল গ্রহ মানা হয়। তাই মঙ্গলদেব অবস্থান করছে আপনাদের গুরুত্বপূর্ণ ঘরে। তাই আপনারা মঙ্গলদেবের প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে, এটা কিন্তু বলা যেতেই পারে। যেহেতু মঙ্গলদেব আবার শুভ নক্ষত্রে অবস্থান করছে, তাই শুভত্বগুলো আপনাদের জীবনে পড়বে, এটা কিন্তু নিশ্চিত করে বলা যায়। ষষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনাদের বৃশ্চিক রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির পিতা গ্রহ মঙ্গলদেব অবস্থান করছে আপনার রাশির সপ্তম ঘরে। অর্থাৎ সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ সমৃদ্ধ ঘর, সন্তান শিক্ষার ঘর, প্রেম ভালোবাসার ঘর, ব্যবসা চাকরি বাকরির ঘর, সপ্তম ঘর। মঙ্গলদেব সপ্তম ঘরে থাকাকালীন রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। রোহিণী নক্ষত্র অত্যন্ত শুভ এবং শক্তিশালী নক্ষত্র। এই সময় চলাকালীন কিন্তু ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। নতুন ব্যবসা শুরু করতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান সুখ প্রাপ্তি। স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদের সময় কিন্তু অনুকূল রয়েছে। কিন্তু আপনার অত্যাধিক মাথা গরম হতে পারে, মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হতে পারে। তাই আপনি এই বিষয়টা একটু সতর্ক থাকুন। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু হঠাৎ করে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছেন, তাদেরও কিন্তু একই সমস্যা হতে পারে। তাই আপনি যদি এই বিষয়টি মেনে চলতে পারেন, তাহলে মঙ্গলদেবের গুরুত্বপূর্ণ নক্ষত্র পরিবর্তনে আপনাদের জীবনে পরিবর্তন আসবে, এটা কিন্তু বলা যেতে পারে। শুধুমাত্র আপনারা একটু চোখ কান খুলে রাখুন। এই শুভ সময়টা আপনারা অবহেলা অপচয় না করে আপনাদের কাজের উপরে মন দিন, কাজের উপরে অ্যাক্টিভ থাকুন। দেখুন আপনাদের জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটবেই ঘটবে। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়কে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে এই কটা দিনের কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, আমি প্রত্যেকটা বিরতি বলি, আজকে বলবো আপনাদের ভালোর জন্য। দেখুন আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ আমি বলতে চাইছি, এই 6টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। আমার বলাটাও ঠিক হবে না। কেন আমার বলাটা ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অথবা আপনার হস্তরেখায়। যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামী কাল থেকে 23শে জুলাই এ কটা দিন কিন্তু আপনারা আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে একটি একটি করে পূর্ণ করতে চলেছেন। আর যদি আপনাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব অশুভ অবস্থায় থেকে থাকে, দেরি একদম না করে
মঙ্গলদেবের প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। হয়তো আপনার জন্মকুণ্ডলী নেই, সবাই যে জন্মকুণ্ডলী থাকবে এমনটি কখনই ভাবা যাবে না, আমার বলাটা ঠিক হবে না। তাহলে আপনি কি করবেন? আপনার হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে, তাই অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে আপনার হস্তরেখা বিচার করে নিন। প্রথম আপনাকে জানতে হবে আপনার রাশির পিতা গ্রহর অবস্থান কী রয়েছে, সেনাপতি গ্রহ মঙ্গলের পর্বটি কী অবস্থা রয়েছে, ভাগ্যস্থান কী অবস্থা রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আগামী কাল থেকে 23শে জুলাই কটা দিন কিন্তু আপনারা কোনো না কোনো জায়গার থেকে শুভ খবর পাবেন, কোনো না কোনো দিক থেকে উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দীর্ঘদিনের আশা বা স্বপ্নগুলো কিন্তু আপনাদের পূর্ণ হতে পারে, সে যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। আর যদি আপনাদের হস্তরেখায় আপনার রাশির অধিপতি গ্রহ অশুভ রয়েছে, কিংবা মঙ্গলদেব অশুভ রয়েছে, কিংবা ভাগ্যভাব অশুভ রয়েছে, তাহলে কিন্তু উন্নতি করতে গিয়েও আপনাকে আবার পিছিয়ে আসতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি সঠিক সময় গ্রহদের প্রতিকার প্রতিবিধান করিয়ে নেওয়ার কিন্তু আপনাদের প্রয়োজন রয়েছে। তাই শুধু মঙ্গলদেব নক্ষত্র পরিবর্তন করেছে সব কিছু অটোমেটিক পরিবর্তন হবে এমনটি নয়। বিচার কিন্তু গ্রহদের নিয়ে করতে হয়, যে আপনার জন্মকুণ্ডলীতে গ্রহরা কে কোথায় কী অবস্থায় রয়েছে, ভাগ্যভাব কী অবস্থায় রয়েছে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই বিরোধে যেই কথাগুলো আমি আপনাদের বললাম 100% যদি না মেলে 60 থেকে 70% মিলবে আপনাদের জীবনে, এটা বলা যেতেই পারে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।